যাদের প্রচেষ্টায় আজকে এই অধিকার সভা হচ্ছে, সে সকল ভাইদেরকে আমি একটু ব্যাস করিয়ে নিতে বলবো। আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন বর্তমান রাজ্যে যে সরকার চলছে, এটা তো সরকার নয়, সার্কাস চলছে। তো সে সার্কাসে কিছু জন্তু জানোয়ার আছে খেলা দেখানোর জন্য। ভুল বলছি নাকি? কথা বলবেন তো, আমার কথাগুলো এরকমই হয়। আমার বক্তব্য আগে শুনেছেন তো আপনারা ভয়ে আছেন নাকি? হ্যাঁ, আমরা নওশাদ সিদ্দিকীর অনুসারী, সত্য কথা বুক ফুলিয়ে বলি, কোনো মায়ের লান্ডে আটকে দেবে। কি বললাম? তো সার্কাস চলছে, সেই সার্কাসে কিছু জীবজন্তু আছে, তারা এত অত্যাচার করে, মানুষের প্রতি এত জুলুম করে, সত্য কথা কেউ বলতে পারে না। আইএসএফ কাউকে ভয় করে না, সর্বসময় সত্য কথা বলে। যে সকল আমার সহকর্মী আজকে এই কর্মসূচিটা করছে, সে সকল ভাইদেরকে ব্যাচ করিয়ে নেব। আমার সহকর্মী, আমার যোদ্ধা ভাইরা, আইএসএফের যোদ্ধা, তাদেরকে আগে আমি ব্যাচ করিয়ে নেব, তারপরে আলোচনা করব। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমার সহকর্মী, তপনা অঞ্চলের সভাপতি সেক্রেটারি নিজাম ভাই, মানোয়ার ভাই, হাটগাছা ওয়ানের যিনারা দায়িত্বে আছেন, জাবুল সাহেব, আবদুল্লাহ সাহেব, মুগলে ভাই আছেন, আব্দুল ওয়াহেদ চাচা আছেন, যিনাদের নামগুলো বলছি, একটু স্টেজে আসবেন, সময়ের দিকটা খেয়াল রাখতে হবে। শফিকুল থানদার সাহেব, হাসানুর ভাই, আরো অনেক ভাইরা আছেন। সকলের নামটা আমি আর সময়ের দিক খেয়াল করে বলছি না। আমাদের মধ্যে মাস্টার লতিফ সাহেব আছেন, একটু জলদি জলদি করেন। মাইক ম্যান কোথায়? মাইক ম্যান, বক্সের সাউন্ড একটু বাড়ান, একটু জলদি জলদি করেন। শেখ সাহেব ভাই একটু মঞ্চে আসবেন। সাইম ভাই একটু তাড়াতাড়ি আসবেন। সাইম ভাই কে আছে, একটু আসবেন। হায়দার ভাই একটু উপরে আসবেন। তপনা অঞ্চলের কোচি ভাই, রাস্তাটা একটুখানি খেয়াল রাখবেন। কোচি ভাইকে বলছি রাস্তাটা একটুখানি, যাতে না, আব্বাস ভাইকে বলছি আপনারা একটু রাস্তাটা একটু দেখবেন, রাস্তাটা ক্লিয়ার রাখবেন। সর্বপ্রথম আইএসএফ এর পক্ষ থেকে আজকের এই অধিকার সভায় যিনারা এসে উপস্থিত হয়েছেন, আমার সহকর্মী আমতা বিধানসভার পর্যবেক্ষক আমার শরীফুল ভাই, মানোয়ার ভাই, সাথে সাথে সামনে বসে আছেন যিনারা, এখানটায় কি করতে হবে, বসে পড়তে হবে, নিচে নামতে গেলে জ্যাম করা যাবে না। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, প্রত্যেককে সংগ্রামী অভিনন্দন। আমরা কোনো সময় কোনোভাবেই আমরা চাই না কোনো দিন রাস্তা বন্ধ করে মানুষের সমস্যা করে কোনো প্রোগ্রাম করতে, আমরা চাই না। তারপরেও নাচারে পড়ে এখানটা করতে হচ্ছে। সামনে যে জায়গাটা আছে, কারো ব্যক্তিগত প্রপার্টি কিনা আমি জানি না, শুনেছি এটা গভর্নমেন্ট প্রপার্টি, তাই তো? এই ক্লাবের সামনে সকলে প্রোগ্রাম করা আমি শুনেছি, যদি ভুল হয় আমি আমার কথা
উইথড্র করে নেব। এই ক্লাবের কি এই পাশে যে জায়গাটা আছে এটা গভর্নমেন্ট প্রপার্টি, সবাই প্রোগ্রাম করবে, আইএসএফ করতে পারবে না। যিনারা বাধা দিয়েছেন, জানি না কেন বাধা দিয়েছেন, সম্মানের সঙ্গে বলছি ভাই মাথায় রাখবেন সময় কিন্তু চেঞ্জ হচ্ছে, সময় চেঞ্জ হচ্ছে। আজকে যে ওপরে আছে কালের চক্রান্ত, তাকে কিন্তু আগামী দিনে নিচে নামতে হবে। আজকে যে ওপরে আছে তাকে নিচে নামতেই হবে। আর যারা আছেন আজ নিচে আছে তারা কিন্তু একদিন ওপরে উঠবে। আমরা সব লিপিবদ্ধ করছি, উত্তর আমরা ঠিক সময় দেব। ঠিক বলছি তো? কারোর তামাক খেয়ে চটি চেটে কোনোভাবেই মানুষকে পেরেশান করা যাবে না। এই শিক্ষাটা নওশাদ সিদ্দিকী আমাদেরকে দিয়েছে। সর্বসময় আইএসএফ মানুষের হয়ে কথা বলে, মানুষের জন্য কাজ করে, মানুষের পাশে থাকে। অন্যায়ভাবে কোনোদিন আমরা মানুষকে বিপদে ফেলি না, মানুষের ক্ষতি করতে চাই না, এমন কোনো কাজ আমরা করি না যেটা সংবিধান বিরোধী হয়, দেশের মানুষের ক্ষতি হয়, রাজ্যের মানুষের ক্ষতি হয়। এই শিক্ষাটা আমরা পাই না, তাই আমরা কোনোদিন এই ধরনের কাজ করি না, মানুষের সঙ্গে থাকি আমরা। সেই জন্যই তো আপনারা দেখেছেন টোটাল পশ্চিমবাংলাটা আস্তে আস্তে বোম গুলির আতুরঘর তৈরি হয়ে যাচ্ছে, মদের আড্ডা তৈরি হয়ে যাচ্ছে, ওরা জগতে ভরে যাচ্ছে। সেদিকে খেয়াল নেই। ভাঙড়ে একটা দিতেছে নওশাদ সিদ্দিকী, তাকে কিভাবে হারাবে এদের মাথা ফেটে গেছে, এদের মাথা ফেটে একদম মাথা খারাপ। নওশাদকে হারাতে হবে। আজকে আমি কয়েকটা কথা এখান থেকে বলবো, নেগেটিভ ভাবে কথাগুলো নেবেন না। যে সকল ভাইরা তৃণমূল করছেন করুন, সিপিএম করছেন করুন, আইএসএফ করছেন করুন, বিজেপি করছেন করুন, গণতন্ত্রী দেশ, যেটা ইচ্ছা আপনারা করতে পারেন। আমি শাসক দলের কোনো বিধায়ক ওই রাজা সেনের মতো বলবো না যে বিজেপি করবে মাটিতে পুঁতে দাও, এটা আমি বলবো না। যারা বিজেপি করবে দাঁড়িয়ে থেকে ঘর ভেঙে দেবো, এটা আমি বলবো না। এই ভাষাগুলো কাদের জানেন? যারা আরএসএস করে, যারা বিজেপি করে, যারা সন্ত্রাস। এ তো গুজরাটের ভাষা, তৃণমূলের এমএলএর মুখ থেকে বার হচ্ছে কেন? প্রশ্ন আপনাদেরকে করতে হবে। একটা জনপ্রতিনিধির মুখের ভাষা এরকম কেন জানতে চাই। বুলডোজারকে বাড়ি ভেঙে দেবো, পুঁতে দেব, এ ভাষা কাদের? সন্ত্রাসীদের ভাষা, আরএসএস এর কর্মীদের ভাষা, দেশদ্রোহীদের ভাষা। এই ভাষাগুলো তৃণমূলের এমএলএদের মুখ থেকে বার হচ্ছে কেন? প্রশ্ন আপনাদেরকে করতে হবে। আমরা অনেক সময় প্রমাণ পেয়েছি এরা রাতে আরএসএস করে, দিনে তৃণমূলের ঝান্ডা লাগিয়ে ঘোরে। ভুল বলছি আমি? পশ্চিমবাংলায় তো আরএসএস নাই, এত আরএসএস এর শাখা সংগঠন হচ্ছে কিভাবে? খোঁজ নিয়ে দেখবেন যারা তৃণমূলের এমএলএ আছে এরা এমএলএ এর ব্যানার লাগিয়ে সব আরএসএস এর কর্মকাণ্ড চালাচ্ছে। ভুল বলছি আমি? তাই সচেতন হতে হবে। এখানে আমার শরীফুল ভাই বসে আছে, জানেন কদিন আগে বাগনানে আমাদের নওশাদ সিদ্দিকী সাহেব এসেছিলেন, একটা সভা হয়েছিল। সবার সময়তে আমাদের ছেলেরা ঝান্ডা মারছিল। এটা কথাটা বলছি কেন বুঝবেন, এই যে বাধা নয়, বাধা আসবে, বাধা আসবে, কেস হবে, ঝামেলা হবে, অশান্তি হবে, তবে আমরা করব না, আমাদের ছেলেরা করেনি, করবেও না। আপনারা শুনেছেন তো নওশাদ সিদ্দিকীর ভাষা, কোনো সময় আপনি দেখাতে পারবেন না নওশাদ সিদ্দিকী কোনো একটা ভাষা বলেছে সে ভাষাটা সংবিধান বিরোধী, দেশ বিরোধী এবং সাম্প্রদায়িক দাঙ্গা লাগবে, এই ধরনের কোনো ভাষা নওশাদ সিদ্দিকী বলেননি। তা আমরা বলি না। তো আমার শরীফুল ভাই এসছেন আমতা থেকে, কদিন আগে বাগনানে একটা সভা ছিল, নওশাদ সিদ্দিকী ভাইজান এসেছিলেন। ঝান্ডা মানতে যাচ্ছে তৃণমূলের একটা নেতা আমাদের ছেলেগুলোকে শুধু মুধু মারধর করলো, ঝান্ডা বাঁধবি না। তৃণমূলের নেতা বিজেপি করবে তাদেরকে কিছু বলবে না, আরএসএস এর ঝান্ডা লাগিয়ে ঝামেলা করবে কিছু বলবে না। আইএসএফ কে বাধা কেন রে ভাই? কেন? ও কেন এটা বুঝেছেন? 2 ফুটের রাস্তাটা 1 ফুট করে দেবে বলার মতন কেউ নাই। বলে কে? আইএসএফ বলে। তিলোত্তমা খুন হয়ে গেল, ধর্ষণ করে তাকে মার্ডার করে দিল, শুভেন্দু বলে না
মমতা ব্যানার্জি বলছে না, আওয়াজ তুলছে কে? নওশাদ সিদ্দিকী, আইএসএফ। আনিস খান খুন হয়ে গেল, প্রতিবাদ করছে কে? নওশাদ সিদ্দিকী, আইএসএফ। রাজ্যে কর্মসংস্থান নেই, প্রতিবাদ করছে কে? আইএসএফ, নওশাদ সিদ্দিকী। রাজ্যটাকে আস্তে আস্তে বিজেপির হাতে তুলে দিচ্ছে, বোমাগুলির আঁতুরঘর তৈরি করছে। বোমাগুলির আঁতুরঘর বানাচ্ছে কে? তৃণমূলের এমএলএ নেতারা। সহযোগিতা করছে বিজেপি, প্রতিবাদ করছে কে? নওশাদ সিদ্দিকী। তাই নওশাদ সিদ্দিকীকে আটকাও। আমাদের ছেলেরা ঝান্ডা বাঁধতে গিয়েছিল, তাদেরকে মারধর করে পুলিশ আবার তুলে নিয়ে চলে গেছে। ওই বাগনান আমি বলেছিলাম, হাওড়া জেলায় প্রত্যেকটা জায়গায় আমি আমার কর্মীদেরকে বলি, ভয় করবে না, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে, সত্যের পক্ষে থেকে লড়াই করবে। সেই সময় লড়াই করার জন্য যদি অসহায়ের পাশে থেকে লড়াই করবেন, সেটার জন্য যদি এই বর্তমান তৃণমূল সরকারের চটি চাঁটা পুলিশ যদি মিথ্যা কেস দেয়, তৃণমূলের নেতারা যদি আপনাদেরকে পুলিশ দিয়ে তুলিয়ে দেয়, চিন্তা করবেন না, ঘাবড়াবেন না, জেলে নিয়ে যাবে। আপনাদের আধার কার্ডটা আমার কাছে পৌঁছে দেবেন, জেল থেকে জামিন করিয়ে ফুলের মালা দিয়ে বাড়ি পৌঁছে দেব। আমি প্রত্যেক জায়গায় বলি, সেদিনকে ঘটনাটা ঘটিয়েছে, তুলে নিয়ে চলে গেছে। মনে করেছিল আইএসএফের ছেলেদেরকে তুলে নেব, আমরা 2 ঘন্টার মধ্যে থানা থেকে বার করে ফুলের মালা দিয়ে বাড়ি পৌঁছে দিয়েছি। কদিন আগেই আবার আমাদের ছেলেরা ঝান্ডা বাঁধছিল আমতা কল্যাণপুরে, পুলিশ যে কোনো বাহানায়, পুলিশের কিছু করার নাই, ওদের কিচ্ছু করার নাই, ওদের হাত বাঁধা, ওদের হাত বাঁধা। ওরা কি করবে বলেন তো? পুলিশ তো আর চাপ থেকে আসে না, অন্য কোনো গ্রহ থেকে আসে না, আমাদেরই তো পরিবারে। তাদের উপরে চাপ দেওয়া হয়, মিথ্যা কেস সাজাতে বলা হয়, তাই তারা বাধ্য হয়ে করে। তো কল্যাণপুর আর বাক্সি, 2টো অঞ্চল থেকে 2টো ছেলেকে তুলে নিয়ে চলে গিয়েছিল। আজকে আমরা জামিন করিয়ে ফুলের মালা দিয়ে তার বাড়িতে পৌঁছে দিয়েছি, শরীফুল ভাই যে দিয়েছে। আপনাদেরকে বলছি, ঘাবড়াবেন না,